বর্তমান সময়ে প্যান কার্ড এবং আধার কার্ডের গুরুত্ব আপনারা অবশ্যই জানেন। নতুন নিয়ম অনুযায়ী যদি আপনার আধার কার্ডের বয়স 10 বছর বা তার বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার আধার কার্ডে ডকুমেন্টস আপডেট করার কথা বলা হচ্ছে। ঠিক একই কারণে প্যান কার্ড নিয়েও কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে। বর্তমানে বহু মানুষের কাছে পুরনো প্যান কার্ড রয়েছে। তো প্যান কার্ড পুরনো হয়ে গেলে সেই প্যান কার্ড কি পাল্টাতে হবে, নাকি আপনি পুরনো প্যান কার্ড ব্যবহার করতে পারবেন? এই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। যদি আপনার কাছে পুরনো প্যান কার্ড থেকে থাকে, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণরূপে আপনার জন্য। নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত নন্দী আর আপনারা দেখছেন অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেল। বন্ধুরা, চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনার প্যান কার্ডও 10 বছরের পুরনো, বদলে ফেলা কতটা জরুরি, আসুন দেখে নিই। প্যান কার্ড বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। এখন আয়কর রিটার্ন দাখিল করার জন্য কোনো ব্যক্তির অবশ্যই প্যান কার্ড থাকা প্রয়োজন। প্যান কার্ড না থাকলে আপনি কোনোভাবেই আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না। এছাড়াও বড় আর্থিক লেনদেনের জন্য প্যান কার্ডের প্রয়োজন। এমন পরিস্থিতিতে আপনার প্যান কার্ড পুরনো হয়ে গেলে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত। তো কী সেই গুরুত্বপূর্ণ বিষয়, আসুন দেখে নেওয়া যাক। বহু মানুষ এমন রয়েছে যাদের প্যান কার্ড বেশ কয়েক বছরের পুরনো। আসলে প্যান কার্ড 10, 20 বা 30 বছর হয়ে গেলে তার লেখা কিছুটা ঝাপসা হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে প্যান কার্ডের কপি ইস্যু করা হলেও লোকেরা সঠিক প্রিন্ট নাও পেতে পারেন। এমন পরিস্থিতিতে পুরনো প্যান কার্ড বদলে নতুন প্যান কার্ড নেওয়া আইনত প্রয়োজনীয় নাকি বাধ্যতামূলক, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন যে পুরনো প্যান কার্ড বদলে ফেলা কিন্তু মোটেই বাধ্যতামূলক নয়, কারণ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বাতিল বা আত্মসমর্পণ না করা পর্যন্ত করদাতাদের কার্ড সারা জীবন ধরেই বৈধ থাকে। পুরনো ও জরাজীর্ণ প্যান কার্ড বদলে ফেলার কোনো বাধ্যতামূলক নির্দেশ নেই। যদিও প্যান কার্ড প্রাথমিকভাবে ট্যাক্সের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা এড়াতে প্যান কার্ডের লেখা তথ্য পরিষ্কার হওয়া গুরুত্বপূর্ণ, যাতে আপনার পরিচয় যাচাই করা যায়। প্যান কার্ডের লেখা অস্পষ্ট হয়ে গেলে কি করবেন? যদি আপনার প্যান কার্ডের লেখা অস্পষ্ট হয়ে যায়, তবে আপনি NSDL প্যান বা UTI প্যান পোর্টালে থেকে আপনার প্যানের কপি পেতে পারেন। একই পোর্টালে ফি চার্জ করে প্যান কার্ডের একটি নতুন ফিজিক্যাল কপিও অনুরোধ করা যেতে পারে। এক্ষেত্রে বলে রাখি, একটি প্যান কার্ড আপনি যদি ডুপ্লিকেট অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে 50 টাকার চার্জ কাটাতে হয়। সেই চার্জটা কাটালে আপনার প্যান কার্ড ইস্যু যখন হয়, সেই সময় যে ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানাতে প্যান কার্ডটি চলে আসবে পোস্ট অফিসের মাধ্যমে। একই সঙ্গে মনে রাখতে হবে, প্যান কার্ড পরিবর্তন করা বাধ্যতামূলক নয়, কারণ প্যান কার্ড সারা জীবনে বৈধ থাকে। তবে যদি কোনো ব্যক্তি চায়, সেক্ষেত্রে তিনি আয়কর বিভাগের অফিসিয়াল নির্দেশিকা অনুসরণ করে অনলাইন বা শারীরিকভাবে আবেদনপত্র জমা দিয়ে ডুপ্লিকেট প্যান কার্ডের জন্য আবেদন করতে পারেন। যেটা আমি বললাম, 50 টাকা ফিস কাটিয়ে ডুপ্লিকেট প্যান কার্ড নিতে পারবেন। তো এই হচ্ছে পুরো বিষয়টা বন্ধুরা। আপডেটটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।